নমস্কার, সুপ্রভাত। সিংহাসনের মহাসংগ্রামে আমি অয়ন। এতদিন ধরে ভোট, তীব্র গরম, কখনো বৃষ্টি, সব লড়াই, অশান্তি, আজকে তার মীমাংসা। কি হবে? ঘন ঘন রেজাল্ট আসতে শুরু করবে। এখানে ফুল কি বদলাবে, নাকি জোড়া ফুলেই আস্থা রাখবেন মানুষ? আর মোদী সরকার আবার ফিরে আসবে, নাকি দাবি মতো ইন্ডিয়া ক্ষমতায় আসবে? এই সব থাকবে। আবার আপনাদের বলি, এই যে নিউজ 18 বাংলা, নেটওয়ার্ক 18-এ সব থেকে আগে সমস্ত রেজাল্ট আমরা তাড়াহুড়ো করি না। ধীরে সুস্থে সঠিক তথ্য জানার জন্য শুধুমাত্র নিউজ 18 বাংলায় চোখ রাখুন। এই যে দেখছেন লোকসভার চিত্র দেখছেন, এখন কিন্তু সাদা, এরপরে রঙে রঙে ভরে উঠবে, কোথাও গেরুয়া, কোথাও সবুজ। এই রকম ভাবেই গোটা পার্লামেন্ট ভরে উঠবে আর কয়েক ঘন্টার মধ্যেই। অর্থাৎ এই লোকসভায় কারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তা আর কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। প্রথমেই চলে যাব এক এক করে বিভিন্ন কেন্দ্রে, গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে, গুরুত্বপূর্ণ গণনা কেন্দ্রে, গুরুত্বপূর্ণ এলাকায়, গুরুত্বপূর্ণ কেন্দ্রে। প্রথমেই চলে যাব বহরমপুর। অধীর কি গড় ধরে রাখতে পারবেন, নাকি ইউসুফ পাঠান তৃণমূলের নতুন ভাবে উঠে আসবে তৃণমূল বহরমপুর লোকসভা কেন্দ্রে? এবং ফাঁকতালে বিজেপি কি বেরিয়ে যেতে পারে? সব নিয়ে আসবো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, দেখো, বহরমপুর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে গণনা বহরমপুর গার্লস কলেজ সেখানে শুরু হবে। ইতিমধ্যেই এজেন্ট তারা প্রবেশ করেছেন ভেতরে। কিছুক্ষণের মধ্যেই সেই ইভিএম খুলবে এবং সেই ইভিএম খোলার জন্য যা প্রস্তুতি নেওয়ার, প্রত্যেক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। নিরাপত্তা বলয় যথেষ্ট স্ট্রং, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, এবং দেখতে পাচ্ছি প্রত্যেককে কিন্তু একদম তল্লাশি করে তারপরে ভেতরে ঢুকতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। প্রত্যেকের আই কার্ড চেক করে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় যে একদম শুধুমাত্র এজেন্টরা ঢুকেছে, এর কিছুক্ষণের পর থেকেই যে ইভিএম, সেই ইভিএম খোলা হবে। মেন যে ইভিএম এর সঙ্গে যে মাস্টার মেশিন তার সঙ্গে কানেক্ট করা হবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সেই খবরগুলো, যেরকম তুমি বলছিলে, সেই খবর আসতে শুরু করবে। প্রস্তুতি কিন্তু একদম সম্পন্ন। এখন অপেক্ষা ইভিএম খোলার। একদম আর মাত্র 1 ঘন্টারও কম সময়। এখন অপেক্ষা ইভিএম খোলার। তারপরে ঘন ঘন আসবে রেজাল্টের আপডেট। আরো একটা কেন্দ্রে চলে যাব, দিলীপ ঘোষের কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। মেদিনীপুর দেয়নি বিজেপি তাকে, বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী হয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদ, বিশ্বকাপ জয় করেছিলেন। তার হাতে কি কাপ উঠবে, নাকি দিলীপ ঘোষ বারবার বলে আসছেন, গতকালও বলেছেন যে তৃণমূলকে হারাতে বেশিক্ষণ সময় লাগবে না। শরদিন্দুর কাছে চলে যাব। শরদিন্দু, যেটা বলছিলাম বহরমপুরের ক্ষেত্রেও বলছিলাম, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে, সুরিন্দর সিং আলুওয়ালিয়া এর আগেই জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে। দিলীপ ঘোষ তার নিজের জমি হয়তো পাননি, কিন্তু এই জমিতে কি পদ্ম ফুল ফোটাতে পারবেন আবার? কি মনে হচ্ছে? দেখো অয়নদা, যেদিন থেকে তার নাম এই কেন্দ্রের জন্য ঘোষিত হয়েছে সেদিন থেকেই তিনি কিন্তু দাপট দেখিয়েছেন। কখনো মাঠে ছক্কা হাঁকিয়েছেন, কখনো বিভিন্নভাবে তিনি কিন্তু প্রচারে এসেছেন এবং তিনি জনসংযোগ করে গেছেন তার বক্তব্য বরাবর। এবং গতকালও তুমি যেমনটি বললে, তিনি বলেছেন তিনি জয় নিশ্চিত করছেন। অন্যদিকে কীর্তি আজাদ, তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এবং তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
এবং আমরা সকাল থেকেই দেখছি এই যে বর্ধমানের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউআইটিতে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের ভোট গণনা হবে এবং সকাল থেকেই আমরা দেখছি কিন্তু দিলীপ ঘোষ তিনি নিজে উপস্থিত থেকে তাদের দলের এজেন্টদের তিনি কিন্তু ভেতরে ঢোকাচ্ছেন। সব মিলিয়ে তার মধ্যে সেই তৎপরতা এখনও দেখা যাচ্ছে। বেলা বাড়লেই বোঝা যাবে কে এগিয়ে থাকছেন, দিলীপ ঘোষ নাকি কীর্তি আজাদ। সেই কিন্তু আস্তে আস্তে যত বেলা গড়াবে ততই কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। অবশ্যই আর মাত্র কয়েক মিনিট তারপরেই নিউজ 18 বাংলায় সব থেকে আগে, আবার বলছি, আমরা তাড়াহুড়ো করি না, আমরা ধীরে সুস্থে সঠিক রেজাল্ট দেখাই। আমাদের রেজাল্টই সব থেকে আগে এবং নির্ভুল আমরা দেখাই আপনাদেরকে, এবং আজকেও তাই দেখাবো। দিলীপ ঘোষ কি বলেছেন আজকে গণনার আগে, দেখুন। বেজে গেল, এখনো এজেন্টরা ঢুকতেই পারেনি। কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক আপ হবে, সেটাই ঠিক করতে পারছেন না সরকারি লোকেরা, পুলিশের লোকেরা। একবার ভেতরে টেবিল, একবার বাইরে টেবিল। এখানে 200-300 লোক অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। প্রায় 1500, 1200-1400 লোক ভেতরে যাবে। কখন যাবে এই সিস্টেমটা, এখন হঠাৎ সিস্টেম চেঞ্জ হচ্ছে সকালবেলা। সে আমিও দাঁড়িয়ে আছি গেটে। আপনাদের সব এজেন্টরা সবাই হ্যাঁ, সবাই আসছে, ছিল রাত্রে এখানে, সব বাসে করে আসছে। তো এত দেরি করলে 700-1000টা বেজে যাবে ঢোকালে। আবার বলছি, রেজাল্টে আমরাই এগিয়ে থাকি সব সময়। আমরাই বলি নিউজ 18 বাংলায় সব সময়। আপনারা চোখ রাখুন, কারণ সঠিক তথ্য আমরাই তুলে ধরি। এবং শুধু তাই নয়, আবার বলছি, আমরা তাড়াহুড়ো করি না, কিন্তু সঠিক রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরি।